নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং আজকাল পরশুর এই অনুষ্ঠানে বিশেষ করে এই মুহূর্তের যে অনুষ্ঠান আপনাদের সামনে একদম সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেই অনুষ্ঠানের সবথেকে বড় মানে সফলতার জায়গা এটাই যে এমন কিছু বিষয়, যে বিষয়গুলি আমাদের জ্যোতিষীয় আঙ্গিকে এখানে আলোচনা করা হয় এবং শুধু আলোচনা নয়, সমস্যাগুলো যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে তৈরি হচ্ছে, যে প্রশ্নগুলো মনে যাক, যে সেই প্রশ্নের উত্তর স্বরূপ তিনি স্বয়ং। তার কারণ তার অব্যর্থ প্রতিকার প্রতিবিধানে সেই সমস্যাগুলি থেকে মানুষ কিন্তু পরপর করে বেরিয়ে আসতে সক্ষম হচ্ছে। অবশ্যই আমাদের সঙ্গে আমাদের একদম হট সিটে রয়েছে অভিষেক রুদ্র। স্বাগত অভিষেককে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। একদম অভিষেককে স্বাগত জানিয়ে একটু আমি দর্শকদেরও বলে দিই, সরাসরি লাইভে কিন্তু অভিষেক রয়েছেন এবং আপনাদের প্রশ্ন থাকতে অবশ্যই আপনারা ফোন করতে পারেন 6292242341 এই নাম্বারে। অভিষেককে বলবো আজকের বিষয়বস্তু। হ্যাঁ, প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তো দর্শক বন্ধুরা, বিগত অনুষ্ঠানে অর্থ নিয়ে আমি আলোচনা করেছিলাম, কোন কোন গ্রহ অর্থ রিলেটেড কিন্তু আমাদের উপার্জন দিতে পারে, কোন কোন সোর্স দিয়ে উপার্জন দিতে পারে। আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে সেভিংস। কেন সেভিংস এতটা গুরুত্বপূর্ণ? আজ মাস গেলে কেউ 1 লাখ টাকা ইনকাম করছে, কেউ 50,000 ইনকাম করছে, কেউ 10,000 টাকা ইনকাম করছে। দেখা যাচ্ছে যিনি 10,000 টাকা ইনকাম করছেন তার সেভিংস হচ্ছে 1,000 টাকা। যিনি 1 লাখ টাকা মাসে ইনকাম করছেন তার হয়তো ধার দেনায় তিনি ডুবে যাচ্ছেন, 1 টাকাও সেভিংস হচ্ছে না, আমরা দেখে থাকি। তাহলে আমি কতটা আয় করছি সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা সবসময় আয়ের দিকে দেখি যে আমি কতটা আয় করতে পারছি, কতটা ইনকাম জেনারেট করতে পারছি, রাশিচক্রের একাদশ ভাব। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা আমি মনে করি, সেটা হচ্ছে সেভিংস। দ্বিতীয় স্থান যে কোনো হরোস্কোপের, ব্যক্তিগত হরোস্কোপের লগ্ন থেকে দ্বিতীয় ভাব, যেটা আমাদের সেভিংস দিয়ে থাকে। অর্থাৎ আপনি মাস গেলে যত টাকাই আয় করুন, আপনার সেভিংসটা কি হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। কারণ আপনার আয় হলেও যদি ব্যয়কে আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে সেভিংস হবে না। তাহলে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ইকুয়েশনের মধ্যে, আয়, ব্যয় এবং সেভিংসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যয়। কেন ব্যয়? কারণ ব্যয়টাকে যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি তাহলেই সেভিংসটা আপনার হবে। আপনি যতই ইনকাম করুন মাস গেলে সেটা গুরুত্বপূর্ণ নয়। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার যে এক্সপেন্স, আপনার যে খরচা মাস গেলে, সেই খরচাটাকে আপনি কি কোনোভাবে লাগাম দিতে পারছেন? যদি না পারেন তাহলে কিন্তু সেভিংস হবে না। তাহলে খরচার দিকে যেমন দেখতে হবে, তেমন দ্বিতীয় স্থান সেভিংস, এইটার দিকেও দেখতে হবে। দুটো হাউস সবথেকে গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল ক্ষেত্রে সেটা হচ্ছে দ্বাদশ ভাব এবং দ্বিতীয় ভাব, আমি মনে করি। কারণ একাদশ ভাব থেকে আপনি যতই আয় জেনারেট করুন, কোনোভাবেই কিন্তু দ্বিতীয় এবং দ্বাদশ স্থানের যদি অবস্থান ঠিক না থাকে তাহলে কোনোভাবে সেভিংস হবে না, এবং সেভিংস না হলে আপনার আলটিমেটলি আয় করে লাভ হবে না, দেনার দায়ে ডুবে যাবেন। তাহলে দ্বিতীয় স্থান, রাশিচক্রের দ্বিতীয় পতি যদি অ্যাফ্লিক্টেড থাকে, কিভাবে অ্যাফ্লিক্টেড হতে পারে? দ্বিতীয় পতি যদি ষষ্ঠ ভাবের সাথে কানেক্ট করে, অষ্টমের সাথে কানেক্ট করে বা দ্বাদশ স্থানের সাথে কানেক্ট করে, তাহলে ব্যয় কিন্তু বেড়ে যাবে। কিভাবে বাড়বে এটাকে একটু ভেঙে দেখি। ষষ্ঠ স্থানের সাথে যদি কানেক্ট করে দ্বিতীয় পতি, তাহলে আপনার কাউকে পয়সা দিয়েছেন, সেই পয়সা কিন্তু ফেরত পাচ্ছেন না, এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। দ্বিতীয় পতি যদি অষ্টম পতির সাথে কোনোভাবে কানেক্টেড হয়, সেই কানেকশানটা ভাবগত দিক দিয়ে হতে পারে, নাক্ষত্রিক লেভেলেও কিন্তু হতে পারে। অষ্টমের সাথে যদি কানেক্ট হয় তাহলে কোনোভাবে আপনি লোন নিয়ে ফেলেছেন কিন্তু সেই লোনটাকে পরিশোধ করতে পারছেন না, এই ধরনের পরিস্থিতি তৈরি করবে। আবার ধরুন দ্বিতীয় পতি দ্বাদশ স্থানের অধিপতির সাথে কোনোভাবে কানেক্টেড হলো,
তাহলে দ্বিতীয় দ্বাদশের কানেকশানে কিন্তু অত্যাধিক ব্যয়ের মাত্রা বাড়িয়ে দেবে। তাহলে প্রথমে আপনাদের দেখতে হবে যে আপনাদের প্রত্যেকের যে হরোস্কোপ আছে, যাদের যাদের হরোস্কোপ আছে তারা এটাকে মিলিয়ে দেখে নিন, কম বেশি যারা জ্যোতিষ জানেন দ্বিতীয় স্থানের সাথে দ্বাদশপতির কোনো কানেকশান হচ্ছে কি না। যদি হয়, সেটা যদি রেকটিফাইড না থাকে তাহলে কিন্তু অযাচিত ব্যয় হয়ে যাবে, এবং সেই ব্যয়টা কিভাবে হয়ে যাচ্ছে, ড্রেনেজটা কিভাবে হয়ে যাচ্ছে আপনি হয়তো সবসময় বুঝতে পারবেন না। এবার আসি দ্বাদশ স্থানের ব্যাপারে। এই যে দ্বাদশপতি, দ্বাদশ স্থানের যে লর্ড, দ্বাদশ স্থানের যে অধিপতি, একে দেখতে হবে এ কোন জায়গায় বসে আছে। আমাদের হরোস্কোপে 12খানা ঘর আছে, প্রত্যেকটা ঘর থেকে আমরা এক একটা জিনিস বিচার করে থাকি। তাহলে দ্বাদশপতি যে যে ঘরের সাথে কানেক্টেড হবে, যে কোনোভাবে হোক, অর্থাৎ একসাথে সহাবস্থান করুক, একেতর দৃষ্টি দিক, কি মিউচুয়াল অ্যাসপেক্ট সমসপ্তমের দৃষ্টি দিক, কিংবা এক্সচেঞ্জ করুক ঘর, বা নাক্ষত্রিক লেভেলে যদি কোনোভাবে কানেক্টেড হয়, তাহলে সেই ঘর রিলেটেড কিন্তু খরচাপাতি আপনার বাড়বে। এবার আমি কেন বলছি এত কথা, সেটার কারণ হচ্ছে আমরা যদি আমাদের সেভিংসকে বাড়াতে চাই বা সেভিংস হচ্ছে না, সেভিংস করতে চাইছি, সেটার জন্য আমাদের আগে দেখতে হবে ব্যয়টা আমার কোথা দিয়ে হচ্ছে, ড্রেনেজটাকে কোথা দিয়ে হচ্ছে। আগে ক্ষতটাকে কিন্তু হিল করতে হবে, না হলে আপনার সেভিংস কিছুভাবে হতে চাইবে না। সুতরাং হরোস্কোপে আমি আগে দেখব কোন জায়গা থেকে আমার এই পয়সাগুলো বেরিয়ে যাচ্ছে, কিভাবে দেখব, এক একটা হাউস রিলেটেড কিন্তু আলোচনা করব আজকে। ফার্স্ট হচ্ছে, ধরুন দ্বাদশপতি লগ্ন ভাবের সাথে কানেক্টেড হলো যে কোনোভাবে, তাহলে লগ্নের সাথে যদি কানেক্টেড হয়, লগ্ন হচ্ছে আমার মস্তিষ্ক, লগ্ন হচ্ছি আমি, এবং লগ্ন ভাব হচ্ছে এমনই একটা ভাব যেটা প্রত্যেকটা ভাবকে কন্ট্রোল করে। সুতরাং লগ্নর সাথে দ্বাদশ ভাবের কানেক্টেড হওয়া মাত্র মানুষ, একটা ব্যক্তি যার হচ্ছে, তার মধ্যে একটা মাইন্ডসেট তৈরি হবে, খরচা করার একটা প্রবণতা তৈরি হবে। একটা ফোন নিয়ে আমরা definitely আসি, আবার আমাদের আলোচনা ব্যাক করছি আমরা। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মুম্বাই থেকে বলছি। মুম্বাই থেকে বলছেন? আপনি অনুষ্ঠান হ্যাঁ, দেখেন মুম্বাই। নাই, প্রথম দেখলেন অভিষেকের অনুষ্ঠান? না না, আমি অনুষ্ঠান দেখি দাদা। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান অভিষেকের? ভালো লাগে। আপনি খুব কার ভালো লাগে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে আপনার জানবো। মেয়ের কি নাম দিদি? আমার মেয়ের নাম মিমি মুখার্জি। রিমি, তাই মিমি তো? মুখার্জি, হ্যাঁ মিমি মুখার্জি। আচ্ছা, ডেট অফ বার্থ? 13ই ফেব্রুয়ারি 2000। 13ই ফেব্রুয়ারি 2000 সাল। জন্ম সময় কি? জন্ম সময় 7:15-20 মুর্শিদাবাদ। না, ভরতপুর। সেটা সকাল না রাত্রি? না, সকালে। সকাল 7:20? হ্যাঁ মুর্শিদাবাদ? হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ। 1 মিনিট একটু ধরুন। রবিবার দিন জন্মবার ছিল দিদি? হ্যাঁ, রবিবার দিন। রবিবার দিন। আচ্ছা, বৃষ রাশি, হ্যাঁ কুম্ভ লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, মেন হরোস্কোপে বৃষ রাশি। দেখুন, মেয়ে কিন্তু, মেয়ের মধ্যে যে নেচারটা কাজ করবে সেটা হচ্ছে ও কিন্তু কারুর ডিসিশনটা নিতে চাইবে না লাইফে, ঠিক আছে? ও যেটা মনে করবে সেটা করবে, এবং ও যেটা চাইবে সেটাই ওকে দিতে হবে। এই ধরনের একটা মেন্টালিটি এই হরোস্কোপে কাজ করছে, এবং লগ্নভাবে বুধ বসে আছে, যথেষ্ট ইন্টেলিজেন্ট মেয়ে হবে। দ্বিতীয় স্থানে মঙ্গলের অবস্থান, তৃতীয় স্থানে যেহেতু লগ্নপতিটা নিচস্থ হয়ে বৃহস্পতির সাথে বসে আছে, এখানে 7, 8, 9, দশম স্থানে প্লুটোর অবস্থান। দেখুন, ওর কিন্তু এখানে যেহেতু গুরু সৌরী যোগ তৈরি করছে লগ্নপতির সাথে, ও জব হয়তো পাবে, ঠিক আছে? জব পাবে, ক্যাম্পাসিংয়েও পাওয়ার যোগ আছে। এবার জব পেলে কি হবে, ও কোনোভাবে কিন্তু জবটাকে টিকিয়ে রাখার কিন্তু প্রবণতা এই হরোস্কোপের মধ্যে আমি দেখছি না। কেন? কারণ
যেখানে জব পাবে সেখানে হয়তো ওর সাথে কোনো কথা কাটাকাটি বচসা বা ওর সাথে মনের মিল হওয়ার কিন্তু এখানে জায়গা নেই এই হরোস্কোপের মধ্যে। এই ধরনের কিন্তু প্রবণতা এই চার্টের মধ্যে দেখা যাচ্ছে। আচ্ছা, সপ্তম স্থানের কোনো গ্রহ নেই, সপ্তমপতি রবিটা এখানে বসে আছে দ্বাদশ স্থানে কেতু যুক্ত হয়ে। বৈবাহিক জীবন কিন্তু এখানে কিন্তু দুষ্কর আমার এখানে দেখাচ্ছে। এখানে সেপারেশনের যোগ কিন্তু আছে। বিবাহ দেবেন মেয়ের বুঝে শুনে কিন্তু এগোবেন, না হলে কিন্তু সেপারেশনের জায়গা এখানে তৈরি হয়েছে। এবং এখানে কিন্তু রিলেশনশিপের জায়গাও দেখাচ্ছে। আমি আর বেশি এটাকে হাইলাইট করছি না, আপনি যদি একটু শেয়ার করেন ভালো হয়। যা যা বললেন অভিষেক একটুখানি বলুন আমাদেরকে দিদি। হ্যাঁ যা হ্যাঁ, বললেন দাদা। অভিষেক, যা হ্যালো। বললেন ঠিক বললেন। হ্যাঁ ঠিকই বললেন দাদা। ও কি এখন কোনো জবের সাথে যুক্ত আছে? আমাকে আগে শেয়ার করুন। জবের সাথে একটা যুক্ত আছে, কিন্তু মনের মতো হচ্ছে না। হ্যাঁ, কেন হচ্ছে না আমি আপনাকে আগেই বলেছি, কারণ এখানে যে নেচার দেখাচ্ছে, মানুষের একটা নেচার থাকে, সেই নেচার ওয়াইজ কিন্তু অ্যাডজাস্টমেন্টও করতে পারবে না। ফার্স্ট অফ অল লগ্নপতি শনি নিচস্থ হয়ে আছে, তৃতীয় স্থানে এখানে বসে আছে, দশম স্থানে প্লুটোর অবস্থান। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে প্লুটোকে নেওয়া হয়, যদিও আমাদের ভারতীয় শাস্ত্রে নেওয়া হয় না, কিন্তু প্লুটোরও একটা ভূমিকা আমি দেখেছি আমার লাইফে কিন্তু হয়ে থাকে বিভিন্ন জায়গায়। কারণ দশম স্থানে প্লুটোর অবস্থান কোনোভাবে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেবে না কেরিয়ারে। আমি বলবো ইমিডিয়েটলি আপনি দুটো জায়গায় রেকটিফিকেশন করুন। একটা হচ্ছে লগ্নপতিকে স্ট্রং করবেন, সেকেন্ড হচ্ছে বৈবাহিক জীবনটা যাতে আগামীতে সুস্থ সবল হয় তার জন্য রবির এখানে প্রতিকার করতে হবে। বুঝতে পারছেন? হ্যালো দাদা। হ্যাঁ হ্যালো দাদা, বলছি ও কি একটু সরকারি কাজের কিছু পাবে না? এই একটা ভয়ঙ্কর প্রশ্ন করেছেন। দেখুন, এখান থেকে সিটিভিএন থেকে এগুলো বলা হয় না, এগুলো আপনাকে যোগাযোগ ঠিক আছে? করতে হবে, কারণ এখানে এভাবে তো লাইভে বলা হয় না, লাইভে সরকারের এগুলো নিয়ে বিষয়ে আলোচনা হয় না। মানে এটা আইনসম্মত তো নয়। আপনি প্রয়োজন হলে যোগাযোগ করুন। আর একটি কথা বলি, যেটা ছক নিয়ে অ্যানালিসিস করলেন অভিষেক, আপনি যেমন বললেন, অভিষেক বললেন জবের সঙ্গে যুক্ত রয়েছে বাট স্যাটিসফাইড নয়। আপনিও বললেন চাকরি করছে মেয়ে কিন্তু স্যাটিসফাইড নয়। বাকি যা যা বললেন অভিষেক সেগুলো সঠিকই বলেছেন, আপনি নিজেও বুঝতে পারছেন ওপার থেকে। তবে সমাধানের জায়গায় যেতে গেলে হাঁটতে হবে আপনাকে, এটা বুঝতে হবে। অবশ্যই যোগাযোগ করতে পারেন, যে নাম্বার স্ক্রিনে যাচ্ছে 6289059031, 8240602674, এই দুটি বুকিং ফোন নাম্বারে বুকিং অন। এই অনুষ্ঠান চলছে, প্যারালাল বুকিং চলছে, বুকিং করুন। আর চেম্বার বলে দিই, প্রত্যেক শুক্রবার অর্থাৎ আজকের দিনে ব্যারাকপুরে চেম্বার থেকে অভিষেক রুদ্র শুভম জ্যোতিষ কার্যালয় দুপুর 2টা থেকে 5টা হচ্ছে সময়, বুকিং কিন্তু অন। এছাড়া তারাপীঠ, বর্ধমান, শিয়ালদা এই 3টি জায়গাতেও কিন্তু বুকিং অন রয়েছে চেম্বারে। অনলাইন প্রেডিকশন তো চলেই, অনলাইন ক্ষেত্রেও কিন্তু আপনারা বিচার করাতে পারেন, প্রতিকার প্রতিবিধানও নিতে পারেন থ্রু অনলাইন। তার জন্য আপনাদের যোগাযোগ করতে হবে একই নাম্বারে, অনলাইন বুকিংও অন রয়েছে একই নাম্বার 6289059031 এবং 8240602674। এবং অগস্ট থেকে কিন্তু টিচিং জায়গা অর্থাৎ জ্যোতিষ শিক্ষা প্রশিক্ষণ আপনারা পেতে পারেন অভিষেক রুদ্রের কাছ থেকে। দক্ষিণেশ্বরের চেম্বার অফলাইনেও রয়েছে, চেম্বার না ক্লাসেস অফলাইনেও হবে, অনলাইনেও কিন্তু আপনারা জ্যোতিষ শিখতে পারেন, তার জন্য যোগাযোগ করতে হবে। আমরা যাব আমাদের আলোচনাতে। তো যেটাই ছিলাম, লগ্নপতির সাথে দ্বাদশের কানেকশানটা আমি বললাম, যেটা সব থেকে মারাত্মক অর্থনৈতিক জায়গার দিক দিয়ে, কারণ সব দিক দিয়ে খরচা কিন্তু বাড়িয়ে দেয় লগ্নপতির সাথে যদি দ্বাদশ স্থানের কানেকশানটা হয়ে থাকে। দ্বিতীয় পতির সাথে যদি দ্বাদশ স্থানের কানেকশান হয়, দ্বাদশপতির কানেকশান হয় কোনোভাবে, তাহলে কি হতে পারে? ফ্যামিলির ওপরে অত্যাধিক খরচ বাড়িয়ে দেবে। এবং আরেকটা যেটা করবে সেটা হচ্ছে জুয়েলারি আইটেমসের ওপরে খরচ বাড়িয়ে দেবে, ইন স্পেসিফিক আমি বলছি। এবং ওয়্যার অ্যাবাউটস মানে রেস্টুরেন্টে যাওয়া, গিয়ে ডিনার করা ইত্যাদি হেন তেন এই ধরনের হাবিজাবি জিনিস কিন্তু খরচা প্রচুর বেড়ে যাবে দ্বিতীয় স্থানের যদি সাথে কানেক্টেড হয় দ্বাদশ স্থানের। তৃতীয় পতির সাথে যদি কানেক্টেড হয় দ্বাদশ স্থান, তাহলে কি হতে পারে? তাহলে তৃতীয় স্থান থেকে আমরা দেখে থাকি আমাদের প্যাশন, আমাদের হবি, ওই হবির ওপরে কিন্তু দ্বাদশ স্থানের কানেকশানের ফলে ওই হবির ওপরে কিন্তু খরচাপাতি বাড়িয়ে দেবে। এবং টুকটাক এদিক ওদিক যাওয়া, এখানে যাওয়া ওখানে যাওয়া হ্যান ত্যান হাবিজাবি কিন্তু জিনিসের ওপরে কিন্তু খরচ হওয়ার কিন্তু প্রবণতা দিয়ে দেবে। কারণ তৃতীয় ভাব কিন্তু নির্দেশ করে কাছাকাছি জায়গায় ভ্রমণ,
এবং ওই যে ভ্রমণটা হবে এটা সপ্তাহে 4বার 5বার করে বিভিন্ন জায়গায় গেলাম, এই করলাম ওই করলাম, এন্টারটেইনমেন্ট পারপাসে গিয়ে কিন্তু খরচা করে দেওয়ার প্রবণতা তৃতীয় ভাব থেকে আমি দেখি এটা হয়ে থাকে যদি দ্বাদশের সাথে কানেক্টেড হয়। চতুর্থ স্থান, দ্বিতীয় স্থান যেমন ফ্যামিলিকে নির্দেশ করে, চতুর্থ স্থান কিন্তু ফ্যামিলিকে নির্দেশ করে, দুটোই কিন্তু নির্দেশ করে। ডিফারেন্সটা কি? দ্বিতীয় স্থান সেই ফ্যামিলিকে নির্দেশ করে যে ফ্যামিলিতে আমি জন্মেছি, অর্থাৎ আমার পিতা মাতা, আমি এবং অন্যান্য যারা সেই সময় ছিল আমার জন্মের সময়, এই যে ফ্যামিলিটা তাদেরকে নির্দেশ করছে দ্বিতীয় স্থান, অর্থাৎ তাদের ওপরে খরচা বাড়িয়ে দেবে দ্বিতীয় স্থান। চতুর্থ স্থানের তাহলে মাহাত্ম্যটা কি? আমার বিবাহের পর আমার স্ত্রী, পুত্র, সন্তানাদি যা হোক হবে, তাদের সাথে পিতামাতা টোটালটা যখন যোগ হয়ে গেল, টোটাল ফ্যামিলি, এটাকে চতুর্থ স্থান নির্দেশ করছে। অর্থাৎ চতুর্থ স্থানের সাথে কানেক্টেড যদি হয় দ্বাদশ স্থান, এই টোটাল এই সব কটা মাথার ওপরে কিন্তু খরচ বাড়িয়ে দেয় প্রত্যেকেই ব্যক্তির ওপরে। অ্যাজ ওয়েল অ্যাজ চতুর্থ স্থানের যেহেতু প্রপার্টিজ বা ল্যান্ড রিলেটেড কিন্তু জিনিস আমরা দেখে থাকি, তাই ল্যান্ড বা প্রপার্টির ওপরে খরচ ইন্ডিকেট করে। এবার সেই খরচটা ভালো না মন্দ সেটা হরোস্কোপ দেখে বিচার করতে হবে, কারণ সেটা যেমন এক্সপেন্সও হতে পারে আবার ইনভেস্টমেন্টও হতে পারে, সেটা আমাদের মনে রাখতে হবে। কারণ আমরা যখন কোনো খরচা করছি সেটা কোন উদ্দেশ্যে করছি? কনজামশনের উদ্দেশ্যে নাকি ইনভেস্টমেন্ট করছি? ইনভেস্টমেন্ট মিনস ইনভেস্টমেন্ট করব যেটা রিটার্ন পাবো। সুতরাং এটা দেখতে হলে আমাদের শুভাশুভ গ্রহের অবস্থান দেখতে হবে। মন্দ হলে মন্দ হবে, এক্সপেন্স হবে, ভালো হলে সেটা ইনভেস্টমেন্ট হিসেবে ক্যালকুলেট করা হবে, সেটার আবার ডিফারেন্ট অঙ্ক আছে। এবং চতুর্থ স্থান যেহেতু মাকে ইন্ডিকেট করে, মাতৃস্থান আমরা বলে থাকি, তাই মায়ের ওপরে কিন্তু খরচাপাতি বাড়িয়ে দেবে। কীভাবে বাড়াবে? মেডিকেল রিলেটেড ইস্যুজের ওপর বাড়িয়ে দেবে, স্বাভাবিক। পঞ্চম স্থান সন্তান রিলেটেড স্থান, তাই সন্তানের ওপরে কিন্তু খরচা বাড়িয়ে দেবে যদি দ্বাদশ স্থানের সাথে কানেকশান হয়। বিভিন্ন ধরনের এক্সপেন্স বাড়িয়ে দেবে সন্তানের প্রতি, এডুকেশনাল এক্সপেন্স বা কারিকুলার অ্যাক্টিভিটিস ইত্যাদি বিভিন্ন ধরনের এক্সপেন্স বাড়িয়ে দেবে। পঞ্চম স্থান আবার আমোদ প্রমোদের জায়গা, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, এন্টারটেইনমেন্ট, সপ্তাহে 4-5 দিনই মুভি দেখতে যাচ্ছি সিনেমা হলে, সেখানে একটা এক্সপেন্স হয়, এই ধরনের খরচা বাড়িয়ে দিতে পারে। ডিনার করতে যাচ্ছি, এই ধরনের এক্সপেন্স বাড়িয়ে দিতে পারে। এই ধরনের এক্সপেন্স কিন্তু পঞ্চম ভাব থেকে কিন্তু দিয়ে থাকে। আবার এখানে ইনভেস্টমেন্টও হয়ে থাকে যদি আমরা অন্য দিক দিয়ে দেখি, সেটা আজকের টপিক নয়। এবার আসছে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাবের সাথে যদি দ্বাদশ ভাবের কানেকশন হয়, আমি আগেই বলেছি ষষ্ঠ ভাবের সাথে দ্বিতীয়র কানেকশানটা আমি বলেছিলাম যে কাউকে পয়সা দিয়ে দিলাম, সেটা ফেরত পেলাম না। ঠিক তেমন ষষ্ঠ ভাবের সাথে যদি দ্বাদশের কানেকশান হয়, কেউ হয়তো পয়সা চাইলো, আপনি তাকে অর্থ দিয়ে দিলেন, কিন্তু সেই পয়সাটা কিন্তু আপনি রিটার্ন আর পেলেন না। এই ধরনের পরিস্থিতি ওই ষষ্ঠ ভাব থেকে তৈরি হতে পারে। কেন হচ্ছে? ষষ্ঠ ভাব হচ্ছে শত্রুর ভাব, এবং ষষ্ঠ ভাব কিন্তু একটা দেনায় ডুবে যাওয়ারও একটা ভাব। সুতরাং যখন আপনার দ্বাদশ স্থান কানেক্টেড হচ্ছে ষষ্ঠের সাথে, সেই কারণে সেই ব্যক্তি ভালো হোক মন্দ হোক আমি দেখছি না, সে অ্যাকচুয়ালি শত্রুর মতোই ব্যবহার আপনার সাথে করবে। বহু মানুষ আছেন এই ধরনের, যাদের কাউকে পয়সা দিয়েছেন ফেরত পাচ্ছেন না, এই ধরনের হরোস্কোপে কিন্তু কম্বিনেশন তার থাকতে পারে। হয়তো সরাসরি আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি না, নাক্ষত্রিক লেভেলে কিন্তু সেই পরিস্থিতি হতে পারে। সপ্তম স্থান, সপ্তমের সাথে দ্বাদশের যদি কানেকশান হয়, তাহলে যেহেতু সপ্তম স্থান আমাদের অপোজিট পার্টনারের জায়গা, সুতরাং সেটা স্পাউস হতে পারে বা যে কোনো অপোজিট পার্টনার হতে পারে, তার ওপরে একটা অধিক ব্যয় হরোস্কোপের মধ্যে কিন্তু ইন্ডিকেট করে। আর একটা জিনিস ইন্ডিকেট করে, পার্টনারশিপ বিজনেস কিন্তু ইন্ডিকেট করে সপ্তম ভাব থেকে। এমন কোনো পার্টনারের পাল্লায় আপনি পড়লেন, আপনি অর্থ দিলেন, মুনাফাটা সে লুটে চলে গেল, ব্যবসাটা আলটিমেটলি উঠে গেল, এই ধরনেরও পরিস্থিতি কিন্তু ক্রিয়েট হতে পারে যদি সপ্তম স্থানের সাথে দ্বাদশ স্থানের কানেকশন হয়। অষ্টম স্থান
আমি বলেছিলাম দ্বিতীয় অষ্টমের কানেকশান থেকে কিন্তু একটা দেনায় ডুবে যাওয়ার একটা জায়গা হয়। লোন নিলাম আমি। অষ্টম স্থান সাধারণত এমন একটা স্থান যেটা হচ্ছে অন্ধকারের মতো, সেটা আমরা চট করে বুঝতে পারি না, জাজ করতে পারি না, একটা রহস্যময় জায়গা। আমি লোন নিলাম, লোন নেবার পর আমার মনে হলো সেটা আমি রিপেমেন্ট করে দেবো, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেল, আমার অর্থনৈতিক অবস্থা এমন হয়ে গেল, আমি সেটাকে পরিশোধ করতে পারলাম না। দ্বাদশ এবং অষ্টমের কানেকশন যদি থাকে, এই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। নবমের সাথে যদি দ্বাদশের কানেকশন হয় তাহলে কি হতে পারে? নবম স্থান পিতৃস্থান এবং ভাগ্যের জায়গা, তাহলে পিতার ওপরে কিন্তু খরচা নির্দেশ করে দ্বাদশ আর নবমে। আবার যেহেতু ভাগ্যের জায়গা, অর্থনৈতিক ভাগ্য কিন্তু বরাবর এই ধরনের ব্যক্তিদের ডুবে থাকে বরাবর। আবার নবম স্থান নির্দেশ করে দূরদেশে ভ্রমণ, আউট অফ স্টেট, তাহলে ভ্রমণের জন্য অধিক ব্যয় কিন্তু এই জায়গা থেকে ইন্ডিকেট হচ্ছে। এবার এটা ভালো বা মন্দ আমি সেই নিয়ে আলোচনা করছি না, আমি এগুলো ডিসকাস করছি যাতে আপনাদের সেভিংসটা আপনারা হিসাব করে ক্যালকুলেট করতে পারেন, যার জন্য আমি টোটালটা আজকে আলোচনা করছি। যার যার যেরকম কানেকশান আছে সেইখান থেকে যাতে আমরা নিজেদেরকে সেই হিসাবটাকে ক্যালকুলেট করে আমাদের সেভিংসটাকে ইনক্রিজ করতে পারি, সেই জন্যই আজকের আলোচনা। দশম স্থান, দশম স্থান হচ্ছে স্ট্যাটাসের জায়গা। যে কোনো ব্যক্তির একটা স্ট্যাটাস আছে, সেই স্ট্যাটাসটাকে মেনটেন করার একটা ব্যাপার থাকে বহু মানুষের মধ্যে। তার অর্থনৈতিক অবস্থা যাই হোক, বহু মানুষ আমরা দেখি অর্থনৈতিক অবস্থা হয়তো সেই লেভেলে নয়, কিন্তু তার গ্র্যান্ডফাদার, তার ফোরফাদার এমন একটা স্ট্যাটাস মেনটেন করে এসেছে, তাকেও সেটা মেনটেন করতে হচ্ছে। সুতরাং সেই স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে যে অধিক ব্যয় হয়ে যাচ্ছে বর্তমানে, সেই লেভেল, সেই জায়গাটা ফিনান্সিয়াল ক্যাপাসিটি না থাকায় সেইখান দিয়েও অর্থ ড্রেনেজ হয়ে যাচ্ছে। একাদশ স্থান, একাদশ স্থানের সাথে দ্বাদশের যদি কানেক্টেড হয়, একাদশ স্থান হচ্ছে আমাদের ইচ্ছে পূরণের জায়গা। আমাদের সাধারণ মানুষের ইচ্ছের কিন্তু শেষ নেই। সুতরাং একাদশের সাথে যদি দ্বাদশের কানেকশন হয়, ইচ্ছের যেমন শেষ নেই, তার ব্যয়েরও কিন্তু শেষ থাকবে না। বিভিন্ন ক্ষেত্রে সে ব্যয় করতে থাকবে তার ইচ্ছে পূরণের জন্য, এবং সেটা একদম আনলিমিটেড। দ্বাদশের সাথে যদি দ্বাদশের কানেকশন হয়, দ্বাদশপতি দ্বাদশে যদি থাকে, তাহলে একমাত্র তাহলেই কিন্তু ব্যয়ের মাত্রাটা অধিক হবে না, একটা লিমিটেড অ্যামাউন্টে থাকবে, বা হয়তো সেই অর্থে ব্যক্তি ব্যয় করতেই চাইবে না, যেহেতু দ্বাদশপতি নিজের ঘরে আছে। এই হচ্ছে একমাত্র এক্সেপশন। অবশ্যই আমাদের হাতেও সময় প্রায় শেষের দিকে চলে এসেছে। খুব সুন্দর আমরা শুনছিলাম অ্যানালিসিস, অবশ্যই, কারণ আমাদের বেসিক্যালি আমরা একটা কথাই বলি, আমি কেন পয়সা জমাতে পারি না, এটা আমাদের কাছে মধ্যে প্রশ্ন থাকে। কেন জমাতে পারি না, কি কি অবস্থানে জমাতে পারি না, এবং হাউসগত কি গ্রহগত অবস্থান বা নাক্ষত্রিক অবস্থান রয়েছে, অভিষেক খুব সুন্দর বললেন। আপনাদের চেম্বারের কথা আরেকবার বলে রাখি, আজকেই কিন্তু ব্যারাকপুরে চেম্বার রয়েছে অভিষেক রুদ্রের, দুপুর 2টো থেকে 5টা শুভম জ্যোতিষ কার্যালয় ব্যারাকপুরে আজকে, এবং তারাপীঠ বর্ধমান শিয়ালদায় বুকিং অন রয়েছে। অবশ্যই আপনারা বুকিং করতে পারেন, এগুলো সব অফলাইন চেম্বার্স। অনলাইন চেম্বারেও আপনারা বুকিং করতে পারেন, বিচার থেকে প্রতিকার সব পাবেন। 6289059031, 8240602674 হচ্ছে বুকিং ফোন নাম্বার। এবং অবশ্যই অগস্ট থেকে কিন্তু জ্যোতিষ প্রশিক্ষণ শুরু হবে অভিষেক রুদ্রের, আপনারা যোগাযোগ করুন অফলাইন এবং